আজকেও বেগুন হচ্ছে শুনলেই যারা নাক ছিটকায় তাদের জন্য আজ এমন একটা রেসিপি বানিয়ে দেবো না, দেখবেন আর ট্যাঁফু আওয়াজ না করে একেবারে গপাগপ সাঁটিয়ে দেবে। তাই সেই বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি আজকে বানাচ্ছি। প্রথমে এরকম নরম দেখে বেগুন নেবেন, তার খোসাটা ছাড়িয়ে দেবেন। তারপর এগুলোকে লম্বা লম্বা বা চৌকো চৌকো যেমন পারেন একটা রাফলি কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটা চাকা মেশিন নিয়ে নিন, মেশিনের মধ্যে এই বেগুনগুলো দিয়ে দিন, আর আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডাল কিছুটা এর মধ্যে দিয়ে দিন। তারপর দুটো কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না, বাস এটাকে একটু ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিন। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিন। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং এখানে একটু কালো জিরে, আর কিছুটা বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়েছি বা চালের গুঁড়ো দিতে পারেন, একটু ধনে পাতা কুচি এবং শেষে একটু আদা দিয়ে ভালো করে ব্যাপারটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে এবার যেটা করব, কড়াইতে তেল গরম করতে হবে, কিন্তু তার আগে একটা মশলা করে নেবো, জিরে এবং কাজু, ব্যাস আর কিচ্ছু না। এবার এখানে কড়াইতে তেল গরম করে এক এক করে বড়াগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। ভাজাটা আপনাদের বলতে হবে না, আপনারা ভালোই জানেন। ভেজে তুলে নেওয়ার পর পরিমাণ মতো সরষের তেল রেখে তার মধ্যে আমি গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু হিং দিয়েছি আর বেটে রাখা মশলাটা দিয়েছি। তারপর এক এক করে নর্মাল মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটা ধনে গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর অল্প একটু চিনি, নুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দেবো। জল একটু বেশিই দেবেন, কারণ বড়া জল টানবে। দিয়ে ধীরে ধীরে বড়াগুলো দিয়ে আস্তে ধীরে ফোটাবেন, বেশি নাড়ানাড়ি করবেন না। যখন এরকম জায়গায় এসে যাবে তখন ধনেপাতা কুচি ঘি দিয়ে নামিয়ে নেবেন।